যে আপনি আবু সাঈদের যে হত্যাকাণ্ডটা ঘটলো এই জায়গাটাতে, এই ব্যাপারে আপনার আসলে কি মন্তব্য? আসলে ওইভাবে তো আমি দেখিনি, শুধু পেপার পত্রিকায় খবরে দেখতেছি যে পুলিশের গুলিতেই সে মারা গিয়েছে। আচ্ছা, এটা শুধু শুনতেছি, কিন্তু ঘটনা হচ্ছে অরিজিনালি যে কি ঘটনা ঘটছে সেটা তো আমি এখানে ছিলামও না, দেখিওনি। যদিও আমি এখানে চাকরি করি, আমি সেদিনে ছুটিতে ছিলাম। পরে পেপার পত্রিকায় দেখেছি যে সে হলো পুলিশের গুলিতে মারা গিয়েছে। আচ্ছা, আমরা এটা একটু যদি হাঁটি, এটা আসলে কিসের গেটটা দেখতে পাচ্ছি আমরা? এটা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট। এটা কোন বিশ্ববিদ্যালয় এটা? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আচ্ছা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট। এটি একটি যাত্রী ছাউনি, যেখানে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিচার চাওয়া হয়েছে। কিরকম লোকজন ছিল এখানে? লোক প্রচুর ছিল, প্রচুর লোক। আপনি আপনি তখন কোথায় অবস্থান করছিলেন? আমি যখন গ্রামের বাড়িতে ছিল। ও, আপনি তখন এই এলাকায় ছিলেন না? থ্যাংক ইউ। আসো। তো দর্শক, আমরা এখানে কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে অধিকাংশ লোকজনই সাক্ষাৎকার দিতে অনীহা প্রকাশ করছে, কারণ এখন সাক্ষাৎকার দেওয়ার কী লাভ হবে, কারণ শহীদ আবু সাঈদ তো আর ফিরে আসবে না। আবু সাঈদ তো দেশের জন্য তার জীবন ত্যাগ করেছে। সুতরাং এই মুহূর্তে আসলে এখানকার যারা বাসিন্দারা আছেন তারা সাধারণত বক্তব্য দিতে বা কোনো মন্তব্য করতে আগ্রহ প্রকাশ করেন না। তারপরও দু একজন কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন, জানিয়েছেন এখানকার বাস্তব চিত্র আসলে যেদিন শহীদ আবু সাঈদ নিহত হয় বা শহীদ হয় সেদিন আসলে কী ঘটেছিল, এরকম কিছু আমরা তথ্য নিয়েছি এখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। এখন আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরটা একটু দেখার চেষ্টা করব, এখানকার আসলে বর্তমান পরিস্থিতি কেমন। চলুন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। দর্শক, এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরের অংশ। এই পাশটাতে রয়েছে কিছু ভবন, সম্ভবত এগুলো আবাসিক হল অথবা একাডেমিক ভবন, আমরা জানি না। আবু সাঈদ যেদিন এখানে শহীদ হলেন এই আবু সাঈদ চত্বরে, সেদিনকার আসলে ঘটনাটা কি ঘটেছিল, আপনি আসলে স্পটে ছিলেন কিনা বা কেমন আপনি জানেন সেদিনকার না, ইতিহাস? আমরা তো স্পটে ছিলাম না, আমরা অফিসে ছিলাম। অফিস থেকে আমরা মানে অনুভব করছি আর কি, যে বাইরে এখানে তো আমাদের ক্যাম্পাসের ভিতরে তো না, এটা হলো গেটের বাইরে সব কিছু হয়ে গেছে। আমরা হয়তো অনুভব করছি, আমার সময় আমরা আমাদের একটা পেজ আছে ইউনিভার্সিটি পেজে, আমরা এটা সরাসরি লাইভে দেখছি যে ওখানে মানে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এতটুকু আমরা দেখেছি আর কি লাইভে, যতটুকু দেখা যায় আর কি। আপনি কি হিসাবে আছেন এখানে অফিস সহকারী আছে। হ্যাঁ, অফিস সহকারী আছে। অফিস সহকারী হিসেবে আছেন। পরপারে ভালো থাকুক শহীদ আবু সাঈদ। হক মাওলা।